আইসিটির ভগ্নাংশের ক্ষেত্রে আমরা বাইনারিতে কিভাবে যোগ এবং বিয়োগ করে সেই প্রসেসটা আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো আজকে দেখি হোয়াইট বোর্ডে আমরা কিছু ফর্মুলা আমরা কি করেছি এখানে লিখে রেখেছি। চলো আমরা দেখি যে ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে আমরা কি লিখবো। ঠিক আছে, ভগ্নাংশের ক্ষেত্রে কি করবো, আমরা ভগ্নাংশের আগের যে সংখ্যাটা পূর্ণ সংখ্যাটা এই সংখ্যাটা আগে কি করবো, ডান দিক থেকে বাম দিকে আমরা কি করবো যোগ করে দেবো যোগের ক্ষেত্রে। ঠিক আছে, আর ভগ্নাংশের যেটা আমরা দশমিকের পরের সংখ্যা সেটা কি করবো, বাম দিক থেকে ডান দিকে ক্রমধারা যাব। ঠিক আছে, কি করবো, বাম দিক থেকে ডান দিকে যাব। বুঝতে পারলাম, আমরা কি করবো যে বাম দিক থেকে ডান দিকে যাবো। কিসের জন্য, দশমিক আছে যে বিদায় আমরা কি করবো বাম দিক থেকে ডানে, আর যেটা পূর্ণ সংখ্যা এটা কি ডান দিক থেকে আমরা বামে যাবো। ঠিক আছে, চলো আমরা দেখি এখানে যদি আমরা যোগ করি, প্রথম অংশটা হচ্ছে আমাদের কি ভগ্নাংশের ক্ষেত্রে বাইনারিতে যোগ। চলো আমরা যে যোগ করি এখানে তো পূর্ণ সংখ্যাটা যদি আমি করি তাহলে দেখো আমরা জিরোর সাথে আমরা যে এক যোগ করি তাহলে এটার মান কত 1। আবার যদি 1 এর সাথে যদি আমি 0 যোগ করি তাহলে এটার মান কত হয় তোমার 1। আবার যদি আমি 1 এর সাথে 1 যদি আমরা যোগ করি তাহলে এটার মান কত হয় তোমার 10। কারণ কি আমরা জানি আগে 10, তাহলে 10 এর হাতের থাকে 1, তাহলে 1 এর সাথে 1 যোগ করলে হয় 10, 10 এর হাতের 1 শূন্য যেহেতু আছে তার কোনো মান নাই, সরি 10 এর কত শূন্য হাতের আছে তো 1। আবার এই 1 এর সাথে যদি আমি শূন্য যদি আমি যোগ করি তাহলে আবার 1 এর সাথে যদি আমরা কি করি এই 1 যোগ করি 10, 10 এর কত হয় তোমার শূন্য হাতের আছে আবার 1। তাহলে এই 1 এই এখানে দুইটা মানে কি তোমার শূন্য, যদি আমি এখানে শূন্যের সাথে যোগ করি তাহলে থাকে কত এই 1 এই থাকে। ঠিক আছে, যেহেতু আমাদের হাতে অবশিষ্ট নাই সেই জন্য কি এই 1 এখানে 1 এর সাথে যদি 0 এর সাথে যোগ করলে এটার মান কত হয় তোমার 1। আবার দেখো এখানে 1 আর 1 যদি আমি যোগ করি তাহলে 1 আর 1 কত হয় তোমার 10। তাহলে 10 এর কত এখানে 0 হাতের আবার আছে 1, তাহলে এখানে 1 আর 1 কত হয় তোমার 10। 10 এর সাথে আরেকটা 1 যদি থাকে তাহলে আমি কি বলছিলাম এই পূর্ণ ক্লাসে আমি বলছিলাম যে যদি তিনটা 1 থাকে তাহলে এটা হয় কত তোমার 12, সরি 11 হয়। কত হয় তোমার 11, এখানে কত 1 1 হবে। ঠিক আছে, আবার দেখো আমরা যখন ভগ্নাংশের ক্ষেত্রে আমরা চলে যাবো যেটাকে আমরা দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে বলি। এখানে দেখো আমরা দশমিক ভগ্নাংশ যা আছে তাই দিলাম। ঠিক আছে, যা আছে কি তাই দিলাম। এখান থেকে শুরু করবো, কোথা থেকে, এইখান থেকে, মানে এই যে এদিক থেকে শুরু করবো, আর এটা শুরু করবো এইভাবে। ঠিক আছে, চলো আমরা এখান থেকে যদি শুরু করি তাহলে এটা হচ্ছে 1 এর সাথে 0 যদি আমরা যোগ করি তাহলে 1, আবার যদি 1 এর সাথে 0 যোগ করি 1, আবার 1 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত 10 হাতের আছে কত 1, আবার 1 এর সাথে যদি 1 যোগ করি তাহলে 10 হাতের আছে 11, তাহলে 11 1 হাতের আছে 1, তাহলে এখানে 0 এর সাথে 0 যোগ করলে 0, আবার 1 আছে হাতের এই 1টা এখানে বসবে। আবার 1 এর সাথে 1 যদি আমি যোগ করি তাহলে হচ্ছে কত 10, 10 এর কত হয় তোমার শূন্য হাতের আছে 1, এই 1 আর 1 কত 10, এই যে তোমার হবে এটা হচ্ছে কি তোমার 1 আর 1 কত তোমার 10, 10 এর শূন্য হাতের আছে 1, আবার 1 আর 1 কত তোমার হচ্ছে 10, তাহলে কত হবে তোমার 10 এর কত হবে তোমার শূন্য, আগের কত আছে তোমার 1, যা আছে তোমার হচ্ছে 1, এটা হবে। ঠিক আছে, এখন বিয়োগের ক্ষেত্রে ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে আমরা কি করব, ভগ্নাংশের বিয়োগটা হচ্ছে তোমার এখানে দেখো আমি এখানে লিখেছি যে বিয়োগের ক্ষেত্রে হচ্ছে কি তোমার মাইনাস। ঠিক আছে, আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা করব। তো 1 থেকে আমরা যদি 0 বাদ দিই তাহলে আমি এখানে যে ফর্মুলাটা তোমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম, দেখো 1 থেকে যদি আমরা 0 বাদ দিই তাহলে এটার মান কত হয় 1। আবার যখন আমরা 1 থেকে 1 যখন আমরা কি করব বাদ দিব তাহলে এটার মান কত হবে তোমার 0, এটার মান কত আসে তোমার 0। আবার 0 থেকে 1 বাদ দিলে এটার মান কত হয় 1। আবার যখন 1 থেকে আমরা 0 বাদ দিব এটার মান কত হবে তোমার 1, আবার 1 থেকে 0 বাদ দিলে 1, আবার 0 থেকে 1 বাদ দিলে 1, আবার এখানে যা আছে তাই। আবার এখানে কি ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করব বাম দিক থেকে ডানে যাব। যেহেতু আমরা এখানে 1 থেকে 0 বাদ দিলে কত হয় 1, আবার 0 থেকে 1 বাদ দিলে 1, 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে কত হয় 0। এটা হচ্ছে কি আমাদের বাইনারিতে ভগ্নাংশের ক্ষেত্রে বিয়োগ, আর এটা হচ্ছে আমাদের বাইনারিতে ভগ্নাংশের ক্ষেত্রে বাইনারি যোগ। ঠিক আছে, আশা করি তোমরা এই প্রসেসিং এ তোমরা কি করতে ভগ্নাংশের ক্ষেত্রে যোগ বিয়োগ করতে পারবে।